হ্যালো বন্ধু, আমি কৌশিক। আপনারা দেখছেন আইটি কম্পিউটার। আজকে ভিডিওতে দেখাবো আপনার যে ছবি, ফটো সেগুলো কিভাবে পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবেন। আপনারা অনেক সময় কী করেন, মোবাইলগুলো আমাদের হারিয়ে গেলে ডকুমেন্টগুলো আর পাওয়া যায় না, বা কোথায় সেভ করে রেখেছেন সেটাও খুঁজে পান না, মেমোরিটা লস হয়ে গেছে বা মোবাইলটা হারিয়ে গেছে, সেই ডকুমেন্টগুলো আপনি পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবেন এবং সিকিউর থাকবে। সেটা আপনাদের প্রতিটা জিমেলে একটা গুগল ড্রাইভ বলে অপশান থাকবে। এই গুগল ড্রাইভে গিয়ে আপনি যে কোনোভাবে ডকুমেন্ট সেভ করে রাখতে পারবেন, পার্মানেন্টলি রাখতে পারবেন ফ্রি। সেটা হারানোর কোনো ব্যাপার নেই, আপনি সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারবেন। তো চলেন আজকের ভিডিওতে শুরু করা যাক। আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে গুগল ড্রাইভ সার্চ করবেন। এখানে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। দেখবেন প্রতিটা অ্যান্ড্রয়েড সেটে কিন্তু এই সেটিংটা কিন্তু অলরেডি আছে। সেটা আপনারা দেখবেন আপডেট করে নেবেন। যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আছে সে অলরেডি, সেটা আমি এখানে ইনস্টল করে নিয়েছি। দেখেন এখানে আমার অলরেডি আমার একটা জিমেল আইডি দিয়ে কিন্তু এটা লগইন আছে। প্রতিটা জিমেলে কিন্তু আপনি 15 জিবি করে ডেটা কিন্তু ফ্রি পাবেন। সেটা 15 জিবি আপনি যে কোনো ডকুমেন্ট, আপনার স্কুলের লাইফের যে কোনো ডকুমেন্ট, যে কোনো আপনার পুরনো ফটো, সেগুলো কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। সেটা আপনার কোনো দিনই হারাবে না। আপনি যেখানে খুশি বের করতে পারেন। মোবাইল হারিয়ে যাক, খারাপ হয়ে যাক, আপনি যে কোনো জায়গাতে এটা বের করতে পারেন। আমার এটা অলরেডি আছে। এবার আপনার নতুন ধরুন, আপনার নতুন কিছু নাই, তো সেই জন্য আপনার এখানে অ্যাড অ্যান অ্যাকাউন্ট থাকবে, নাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য আপনাদের দেখাচ্ছি নতুন বাকি কী করা যায়। আমি এখানে অ্যাড করব বা নতুনই করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটা আপনি কম্পিউটারে করতে পারেন, মোবাইলে করতে পারবেন। দেখেন এখানে ইমেল যাচ্ছে, আমার মেল আইডি দিয়ে দেবো। তখন আপনার পাসওয়ার্ডটা প্রোটেক্ট দিতে হবে। পাসওয়ার্ডটা এগ্রি করবেন। স্কিপ করেন। দেখেন এটা আমার যেহেতু ডকুমেন্ট আমি একটা আপলোড করেছি, কম্পিউটার থেকে আমি করেছিলাম, সেটা আপনার এখানে দেখাচ্ছে। আপনি এখানে চাইলে যে কোনো জিনিস আপনি অ্যাড করে রাখতে পারেন। ধরুন আপনার মোবাইলে কোনো জিনিস, ফটো আছে, সেগুলোকে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনি এই যে বাম দিকে যে দেখছেন থ্রি ডট মাইনাসে, থ্রি মাইনাসে ক্লিক করবেন। এখানে পর দেখেন দেন নিচে দিয়ে দিয়েছে স্টোরেজ। আপনি 15 জিবি ইউজ করতে পারবেন। ঠিক আছে, 15 জিবি একদম সম্পূর্ণ ফ্রি। প্রথম আপলোড যাবেন, আপলোড ফাইলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যতগুলো আমার রিসেন্টলি ছবি আছে সেখানে দেখাচ্ছে। আপনি এখানে ডকুমেন্টে গেলে ডকুমেন্টের উপর থেকে দেখেন ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, আপনি যে কোনো জিনিস আপনি সেভ করে রাখতে পারেন। আমি ডকুমেন্টে গেলাম, এখানে ডকুমেন্টগুলো শো করছে। এখানে ইমেজগুলো শো করছে, এখানে অডিও, ভিডিও সব কিছু আপনি সেভ করে রাখতে পারেন। এখানে আমার ফটো, দেন এখানে আমার ফটো আছে, ফটোগুলো আমি ধরুন একটা সেভ করে রাখবো। এটা আমার একটা ফটো আছে, দেন একটা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরে দেখুন ডান অপশান আছে, ডানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওখানে মাই ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভে চলে আসবে। তো আমি ব্যাকে যাব। দেন এখানে আপনি ফটো নাম দিতে পারবেন, এখানে কোন এতে আপনার অ্যাকাউন্টে, জিমেলে অ্যাকাউন্টে আপনার সেভ হচ্ছে মাই ড্রাইভে, এখানে ইয়ে হবে। উপরে এবার আপলোডে যাবেন। এখানে কিন্তু অটোমেটিক আপলোড হতে লাগবে, কিন্তু এটা
সবসময় আপনার ওয়াইফাই অন থাকতে হবে। ওয়াইফাই আপনি অন করে রাখবেন, তাহলে আপনার ইমেজটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু সবসময় সেভ হবে না গুগল ড্রাইভে। সেটা আপনার যখনই ওয়াইফাই কারোর সাথে কানেক্ট করে নেবেন তখন অটোমেটিক কিন্তু ছবিগুলো কিন্তু অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এভাবে আপনার যত ডকুমেন্ট সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারবেন, সেটা হারানোর কোনো নাই। পার্মানেন্টলি আপনার সেভ, সিকিউর এবং ফ্রি। তা আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম লেটেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন।